গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 4:30। এই সবে আমি হরিদ্বারে নামলাম। তো এবার তাড়াতাড়ি করে বাস ধরতে হবে, কারণ এখন মন্দির কালকে সবে খুলেছে। যদি তাড়াতাড়ি না যাই বাস পাবো কিনা খুব সমস্যা। তো আগে তাড়াতাড়ি বাসের কাছে যাই। আর তার আগে লাস্ট একবার বলে নি জয় কেদার। যেখানে পরশু দিনকেও ছিলাম আমার বাড়িতে, সেখানে 1.5 দিনের মধ্যে চলে এলাম হরিদ্বারের এই পথে। মানুষ সত্যিই পাখির জাত, কখন যে কোথায় থাকে বোঝা বড় মুশকিল। তো ফাইনালি আমরা বাসে এখন বসে পড়েছি, কিন্তু বাস পেতে অনেকটা সমস্যা হয়েছে। যেহেতু অনলাইন বাস বুক করে আসার কথা ছিল, আমরা অনলাইন বাস বুক করে আসিনি, সেই জন্য বাস পেতে সত্যি একটু প্রবলেম হয়েছে। যদি কেউ কখনো আসবে আমার একটা ছোটো সাজেশন, বাস অনলাইনে বুক করে আসবে, নইলে বাস পেতে অনেক সমস্যা। কারণ বেশিরভাগের বাস অনলাইন মানে উঠে বসেও নামিয়ে দিচ্ছে। এখনও জানি না যে এই সিটটা আমার পার্মানেন্ট নাকি টেম্পোরারি। তো এখন অবধি তো কিছু বলেনি। বাসের কন্ডাক্টর দাদা বললো যে টিকিট আমরা যেতে যেতে কাটবে, এরকম কিছু একটা। হয়তো নিজেও শিওর না, যদি কারোর বুক থাকে এসে নামাতে পারবে। টিকিট কাটা হয়েছিল তো আমাদের একটা জোর থাকবে না যে এদেরকে নামানো যাবে না। সেই জন্যই হয়তো দাদা এখন আমাদের থেকে টিকিটটা নিল না। আমার বোন গেছে এখন চা খেতে, তো বাকি তারপর যেতে যেতে তোমাদের সাথে আবার বললাম সমস্যা হবে। যেই বাসটায় বসেছিলাম ওই বাসটাকে আমাদের দিল নামিয়ে, বললো কি ওই বাসটা যাবে না। আবার একটা অন্য বাসে উঠেছি, এখনও এটাতে টিকিট আমাদের ঠিক হয়নি। আবার জানি না এই বাসটা থেকে নামতে হবে, মানে আমার খালি ওঠাচ্ছে আর নামাচ্ছে। এখানেই যদি এত অভ্যুস হয়, কেদারনাথের ওপরে গিয়ে কি হবে আমি সেটাই ভাবছি। 3খানা বাস আপাতত চেঞ্জ করার পর আমরা একটা বাসে উঠতে পেরেছি। আবার জানি না এই বাসটা থেকে নামিয়ে দেবে কিনা। এবার নামিয়ে দিলে না, অনেকে বলে লাকি নাম্বার 3, আমার অনেকটা লাকি নাম্বার 3, আমার 3 অনেকে ভালো হয়। আপাতত এখনও নামাইনি, এবার যদি নামিয়ে দেয় তাহলে আর কিছু করার নেই। এবার আমি হাঁটতে শুরু করবো, হাঁটতে হাঁটতে যদি মাঝ রাস্তায় কেউ তুলে নেয়, লিফট পাই, তাহলে যেতে হবে। তাই তো রিমা? 3টে বাস চেঞ্জ করে কাশ আমি এখানে হারিয়ে যেতে পারতাম, কেউ আমাকে এখান থেকে কিডন্যাপ করে নিক, কিডন্যাপ করে এমন কোথাও রেখে দিক যেখান থেকে আমাকে আর না খুঁজে পাওয়া যায়। আমি এখানে ঘুরে বেড়াবো চারদিকে অশরীরী আত্মার মতো, আমাকে কেউ দেখতেও পাবে না, আমার কোনো ডকুমেন্টস লাগবে না, কিচ্ছু হবে না, কিন্তু আমি এখানে থাকবো। কাশ এরম একটা হতো। আমার কাশটা একটু বড্ড বেশি কাশ। আপাতত দাঁড় করিয়েছে, এই আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিই। এরপর একেবারে বাস দাঁড়াবে সোনপ্রয়াগে গিয়ে। এদের বেশি বাস দাঁড়াবে না, তাই তাড়াতাড়ি করে রুটি তরকারি নর্মাল দিয়েছি, কারণ বেশি কিছু খেলে যদি বাসে বমি হয়। অলরেডি একজন করছিল, তাকে দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, তবুও আমি সামনে নিয়েছি। তাই জন্য হালকা কিছু ঝটপট খেয়ে আবার বাসে উঠে পড়ছি, কারণ 20 মিনিট পর বাস ছেড়ে। আর এরপরে বলেই দিল যে একদম 6 ঘন্টা পর বাস দাঁড়াবে সোনপ্রয়াগে। মোটামুটি 6-7 ঘন্টা বাসে করে আসার পর এই এতক্ষণ পর এখানে আমরা দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টা হতে চলে। দেখো খালি এই যে এত জ্যাম। এখন তো আমি এত দূর হাসছি বলে দেখা যাচ্ছে, এরপরে আরও আছে। এই একটা গন্ডগোল। বাসটা যথেষ্ট ভালো এসেছে, বাট এইখানে এই জ্যামটার জন্য হঠাৎ করে এত আটকে পড়লো। এবার জানি না এখান থেকে কখন বেরোবো। শুনতে পাচ্ছি নাকি 8 কিলোমিটার জ্যাম, সামনে নাকি ল্যান্ডফল হয়েছে, তার জন্য যথেষ্ট ভালোভাবেই এলাম। বাট এইখানটায় সে একটু গন্ডগোল পাগলো। কখন ছাড়বে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে কখন ছাড়বে? আগে ছাড়বে না এরম বলতে নেই, কারণ প্ল্যান আছে আজকে আমরা এতে যাব, সোনপ্রয়াগ পৌঁছবো। তারপর যদি বিকালবেলা গাড়ি চলে আজকে গৌরীকুণ্ড। কালকে আশা করা যাচ্ছে কালকে আমাদের ট্রেকিং আমরা শুরু করতে পারবো। তো বাকি দেখিয়ে কখন ছাড়ে। আপাতত একটু বাইরে বেরিয়েছি একটু হাঁটাহাঁটি করতে, একভাবে বসে বসে কোমরটা আমার ধরে গেছে।
আর বেশিক্ষণ কেমন লাগছে আপনার? এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আর কেমন লাগছে? পরিবেশ যথেষ্ট সুন্দর, ভিউ সব অনেকটাই সুন্দর। সবই বাস জার্নিটা কেমন লেগেছে যদি একটু আমাদের দিয়েছি আমরা। কিন্তু হচ্ছে যে এই যে জ্যামটা এসে একটু গন্ডগোল পাকাচ্ছে, কারণ বাসের মধ্যে বসে থাকতেও গরম হচ্ছে। তাই এখন আপাতত একটু হাঁটাহাঁটি করি, আবার কখন বাস ছাড়লে তোমাদের সাথে আবার কথা হবে। দীর্ঘ 12 ঘন্টা জার্নি শেষ আমাদের। এই সবে বাস থেকে নামলাম। বাসটা প্রথম দিকে যা ভালো আসছিল, কিন্তু রাস্তায় ওই ল্যান্ডফল, তারপরে আরও অন্যান্য কারণে জাম, এই করে করে সেই 12 ঘন্টাই লাগলো। 10 ঘন্টায় বলেছিল পৌঁছে যাব, বাট সেটা হয়ে উঠলো না। তবে আমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে, আমাদের কলকাতায়, আর এখানেও কম কিছু নেই। এক তো এখানে ঠান্ডা, তার উপর আবার এই এত বৃষ্টি। আমি তোমাদের এখানকার ওয়েদারটা একবার দেখাচ্ছি, তোমরা খালি দেখো। দেখো ওইখানে দূরে আকাশ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, যেটা আমাদের শীতকালে হয়। ওয়েদার দেখতে পাচ্ছ? আকাশ এখনো ঘন কালো মেঘ হয়েই আছে, বৃষ্টি আসতেই হয়। কাল আমাদের ট্রেকিং কখন শেষ হবে বা কিরমভাবে, এইভাবে যদি বৃষ্টিটা শেষ করবো জানি না। তো লাস্ট আমাদের কালকের ট্রেকিংয়ের রেজিস্ট্রেশনটা বাকি, ওটাই এখন হেঁটে হেঁটে গিয়ে তাড়াতাড়ি করে করার আছে। তারপর আর কোনো দিকে কিচ্ছু নয়, চুপচাপ গাড়ি ধরে গৌরীকুণ্ডে যাবো, গিয়ে আজকে রাতটা হোটেলে থেকে কালকে ভোরবেলা হয়তো ট্রেকিং শুরু হবে। রেজিস্ট্রেশনটা নিয়ে খুব টেনশানে আছি, কারণ রেজিস্ট্রেশন ছাড়া হয়তো ট্রেকিং করতেও পারবো না, তাই জন্য ওটা আগে করাতেই হবে যে কোনোভাবে। আর আপাতত আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ আমার ফোনে একটুও চার্জ নেই। হোটেলে ঢুকতে ঢুকতে হয়তো সন্ধে হয়ে যাবে, এরপর আর কন্টিনিউ করতে পারবো না। তাই জন্য আজকের ব্লগটা এতটাই। তোমাদের সাথে আবারও আসবো এর নেক্সট পার্ট নিয়ে, তাই আজকের মতো টাটা।